হ্যালো বাচ্চো, ওয়েলকাম টু বায়োহ্যাক নিট প্রস্তুতির জন্য বাংলা ইউটিউব চ্যানেল। তো নিট 2025 কাউন্সেলিং রিলেটেড একটা ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করব। এমসিসি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে একটা নোটিফিকেশান জারি করেছে। এই নোটিফিকেশানটা কিন্তু স্টুডেন্টদের জন্য নয়, এই নোটিফিকেশানটা হচ্ছে আমাদের ভারতবর্ষের যে বিভিন্ন কলেজ রয়েছে, মেডিকেল কলেজ, সেটা প্রাইভেট হোক সেটা গভর্নমেন্ট হোক, তাদের জন্য। তো এই নোটিফিকেশনটা দিয়েছে 9 তারিখ। তাতে এমসিসি বলছে যে যত তাড়াতাড়ি সম্ভব ভারতবর্ষের যত মেডিকেল কলেজ আছে তারা এমসিসির যে পোর্টাল, একটা স্পেশাল পোর্টাল তৈরি করেছে বা স্পেশাল ওয়েবসাইট তৈরি করেছে এমসিসি। এই যে বিভিন্ন কলেজগুলো রয়েছে ভারতবর্ষের বিভিন্ন কলেজ, মেডিকেল কলেজ, প্রাইভেট হোক বা গভর্নমেন্ট হোক, তারা নিট 2025 সালে কতগুলো সিট অ্যাভেলেবেল করবে সেটা যেন তাড়াতাড়ি এমসিসির অফিসিয়াল যে পোর্টাল সেখানে সাবমিট করে। এবং লাস্ট ডেট দেওয়া রয়েছে 16ই জুলাই। তার মানে একটা জিনিস বোঝা যাচ্ছে এখনো পর্যন্ত কিন্তু এমসিসির কতগুলো সিট রয়েছে, কতগুলো সিটের জন্য কাউন্সিলিং করাবে নিট 2025-এর ক্ষেত্রে, সেটা এমসিসি নিজেই জানে না। কেননা কলেজগুলো এখনও অবধি তাদের যে পোর্টাল, মানে এমসিসির পোর্টালে তাদের যে সিট, ভ্যাকেন্ট সিট যেটা অ্যাভেলেবেল হবে 2025-এ, সেটা আপডেট করেনি। ইমিডিয়েটলি আপডেট করে দেওয়ার জন্য একটা নোটিফিকেশান দিয়েছে। তোমরা যদি এমসিসির অফিসিয়াল ওয়েবসাইটে যাও, এখানে তোমরা একটা ইন্ট্রা এমসিসি একটা কলাম দেখতে পাবে, কিন্তু সেখানে ঢুকে তোমরা কিছু করতে পারবে না, কারণ এটা আমাদের কিছু নয়, এটা কলেজগুলোর জন্য। নিট 2024 সালেও কিন্তু এই বিভিন্ন কলেজগুলোকে সিট আপডেট করবার জন্য এমসিসি বলেছিল, এবং তখন লাস্ট ডেট ছিল 20 জুলাই, এবং নিট 2024-এর ক্ষেত্রে কাউন্সেলিং স্টার্ট হয়েছিল 14ই আগস্ট। তো এবারও কিন্তু একই দিকে ব্যাপারটা গড়াচ্ছে। আর এবছর 2025 সালে সেই যে সিট আপডেট করার যে ডেট দেওয়া হয়েছে সেটা হচ্ছে 16ই জুলাই। তো একটা জিনিস কিন্তু স্পষ্ট এই নোটিফিকেশন থেকে বোঝা যাচ্ছে যে এমসিসি কাউন্সিলিং অল ইন্ডিয়া 15% সিটের জন্য, সেটা ডিলের জন্য দুটো কারণ রয়েছে। এক, মেডিকেল কলেজগুলো এখনো অবধি তাদের যে সিট, ভ্যাকেন্ট সিট যেটা অ্যাভেলেবেল করা হবে নিট 2025-এর জন্য, সেটা আপডেট দেয়নি এমসিসিকে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে মধ্যপ্রদেশ হাইকোর্টে যে কেস চলছে, আজকে তার হিয়ারিং আছে। তো কি হিয়ারিংয়ে কি পাওয়া গেলো পরে জানাবো। তো এই দুটো কারণের জন্য এই কাউন্সিলিং ডিলেটা হচ্ছে। এইবার কিন্তু এটা স্পষ্টভাবে আমরা জানতে পারছি। তাহলে এইবার একটা কোশ্চেন উঠতে পারে, তাহলে কাউন্সেলিং কবে থেকে হতে পারে? এর আগের কাউন্সিলিং 14ই আগস্ট থেকে শুরু হয়েছিল। এবছর যাই হোক জুলাই মাসে কাউন্সেলিংয়ের কোনো সম্ভাবনাই কিন্তু নেই। এর কারণ 16ই জুলাই অবধি বিভিন্ন যে কলেজগুলো তারা এমসিসির পোর্টালে তাদের কলেজের আপডেট দেবে। কলেজের আপডেট দেওয়ার পর এমসিসি সেগুলোকে ভেরিফাই করবে, আরও কিছু অফিসিয়াল কাজকর্ম সেগুলো করবে। তারপরে এমসিসি একটা নোটিফিকেশান দেবে। নোটিফিকেশান দেওয়ার পর প্রায় 15-20 দিন বাদে রেজিস্ট্রেশন স্টার্ট হবে। তো সেই দিক থেকে দেখতে গেলে কিন্তু এই জুলাই মাসে কোনোভাবেই এমসিসি অল ইন্ডিয়া কাউন্সেলিং শুরু হবে না। নিয়ারেস্ট ডেট মোটামুটি ধরো আগস্ট মাসের 2 থেকে 5 তারিখের মধ্যে শুরু হতে পারে। আরেকটা ব্যাপার রয়েছে, মধ্যপ্রদেশ হাইকোর্ট যদি আজকে যে হিয়ারিং তাতে যদি রিনিট করতে বলে, তাতে করে কিন্তু নতুন করে যে 75 জন বলো বা কত ক্যান্ডিডেট জানি না, তাদের রিনিট নিয়ে তাদের রেজাল্ট বার করে, সবার রেজাল্ট বার করে আরও প্রায় 15 থেকে 20 দিন ডিলে হবে। তো এখনও অবধি স্পষ্ট নয় যে এমসিসি কবে থেকে তাদের যে কাউন্সেলিং সেটা স্টার্ট করতে পারবে। এমসিসি কাউন্সেলিং স্টার্ট করার পর রাউন্ড 1 হওয়ার পর কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে কাউন্সেলিং শুরু হবে, যদিও রেজিস্ট্রেশনটা আগে হয়ে যেতে পারে। তো এই ব্যাপারটা কিন্তু রয়েছে। তো যাই হোক, এমসিসি যেটা জানিয়ে দিয়েছে অফিসিয়াল ওয়েবসাইটে 9 তারিখের যে নোটিশ, তাতে করে এমসিসি বিভিন্ন কলেজগুলোকে ইমিডিয়েট যত তাড়াতাড়ি সম্ভব তাদের অফিসিয়াল পোর্টালে কতগুলো সিট অ্যাভেলেবেল আছে সেটা দেওয়ার জন্য নির্দেশ দিয়েছে। এবার দেখা যাক আলটিমেটলি এমসিসি কবে থেকে কাউন্সেলিং শুরু করতে পারে। তবে জুলাইতে নয়, আগস্টের ফার্স্ট উইকে কাউন্সেলিং হওয়ার একটা সম্ভাবনা রয়েছে, যদি রিনিট না হয়। আর যদি রিনিট হয় তাহলে আরও 20-25 দিন ডিলে তো হবেই, তারপরে আমাদের ওয়েস্ট বেঙ্গলে কাউন্সেলিং স্টার্ট হবে। তো যাই হোক, এই মুহূর্তে এটাই ছিল আপডেট। সবাই খুব ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো। নিট রিলেটেড যাবতীয় খুঁটিনাটি ইনফরমেশনের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। টাটা।